আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য ইসলাম শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা আমাদের নোট থেকে সেগুলো দেখে নিই। দেখো, প্রথমে জোড়ায় কাজ। মহান আল্লাহর পরিচয় তথা আসমাউল হোসনা জানার মাধ্যমে আল্লাহ সম্পর্কে তোমার নতুন যে বিশ্বাস তৈরি হলো সেগুলো লিখতে হবে। তোমরা এভাবে লিখবে। সুপ্রশিক্ষার্থী, আমি শুধু প্রশ্ন পড়ে যাব, তোমরা উত্তরগুলো এখান থেকে দেখে নেবে। বিস্তারিত পড়লে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। খতমে নবুয়াত বলতে কী বোঝো? বর্তমান সময়ে এসেও খতমে নবুয়াত নিয়ে কিছু মানুষ সন্দেহ পোষণ করে। এই ব্যাপারে তোমার মূল্যায়ন কি, বর্ণনা দাও। সুপ্রশিক্ষার্থী, উত্তর তোমরা এখান থেকে দেখে নেবে। তারপর মানুষের মৃত্যুর পরবর্তী জীবন হচ্ছে পরকালীন জীবন। পরকালীন জীবনের 4টি স্তর সম্পর্কে লেখো। এখানে পরকালীন জীবনের 4টি স্তর সম্পর্কে দেখে নেবে। মহান আল্লাহ বিশ্বের সব কিছুর স্রষ্টা, কিন্তু অনেকে তার সাথে অন্যকে শরিক করে। শিরক কী ধরনের গুনাহ? শিরক সম্পর্কে 3টি বাক্য লেখো। এটা তোমরা এখান থেকে দেখে নেবে। তারপর খতমে নবুয়াতের মূল বক্তব্য উপস্থাপন করো। এটা তোমরা এখান থেকে দেখে নেবে। তারপর ইসলামী আকীদা অনুযায়ী কিয়ামত বা মহাপ্রলয়, পুনরুত্থান, হাসর সম্পর্কে লেখো। এটির উত্তর এখান থেকে দেখে দেবে। মহাপ্রলয় বা কিয়ামত, তারপর পুনরুত্থান, তারপর হাসর। তারপরে প্রশ্ন, এটি হচ্ছে জোড়ায় কাজ। মহান আল্লাহর পরিচয় তথা আসমাউল হোসনা জানার মাধ্যমে আল্লাহর সম্পর্কে তোমার নতুন যে বিশ্বাস তৈরি হয়েছে তা উপস্থাপন করো। এটি এখান থেকে দেখে নেবে। তারপরের কাজ, তাকদীরে বিশ্বাসের ফলে তোমাদের জীবনে কি কি পরিবর্তন হতে পারে বলে তোমরা মনে করো। এটি এখান থেকে দেখে নেবে। এগুলো জোড়ায় বা দলীয় আসতে পারে। তারপরের কাজ, কিয়ামত দিবসের তাৎপর্য এবং আমার বিশ্বাস উল্লিখিত শিরোনামের আলোকে তোমরা প্যানেল বা জোড়ায় আলোচনা করো। এর উত্তর তোমরা এখান থেকে দেখে নেবে। তারপর আল্লাহ জাব্বারুন, মহান আল্লাহর এই গুণবাচক নামের উপর একটা কথোপকথন তৈরি করো। এই কথোপকথনটি এখান থেকে দেখে নেবে। তারপরের কাজ, রাসূলগণের প্রতি ঈমান সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো। এটা তোমরা এভাবে তৈরি করে উপস্থাপন করবে। তারপরের কাজ, তাকদীরে বিশ্বাসের উপর সহপাঠীর সাথে আলোচনা করো। এটা তোমরা এখান থেকে দেখে নেবে। তারপর তাকদীরের উপর একটি ছোট গল্প তৈরি করো। সেটির উত্তর এখান থেকে দেখে নেবে। শীতের ছুটিতে পরিবারের সাথে তুমি বান্দরবান ঘুরতে গেলে। সেখানে দেখলে উঁচু উঁচু পাহাড় আকাশ ছুঁতে চাচ্ছে, আর আকাশে সাদা মেঘের ভেলা। এই পাহাড়, মেঘ, সুন্দর প্রকৃতি কীভাবে সৃষ্টি হলো বলে তোমার মনে হয়, ব্যাখ্যা করো। এটির উত্তর এখান থেকে দেখে নেবে। আল্লাহ জাব্বারুন, আল্লাহ তাআলার এই নামের তাৎপর্য কি, ব্যাখ্যা করো। সুপ্রশিক্ষার্থী, তোমরা এটি এখান থেকে দেখে নেবে। সুপ্রশিক্ষার্থী, এই ছিল প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর। এছাড়া তোমরা তোমাদের পাঠ্য বই সম্পর্কে ভালো করে ধারণা নেবে এবং পাঠ্য বইয়ে যে ধরনের কাজ করেছো সেগুলো দেখে নেবে। তাহলে যেভাবে প্রশ্ন আসুক, আশা করি তোমরা সুন্দরভাবে উত্তর লিখতে পারবে। সুপ্রশিক্ষার্থী, আজ তাহলে এখানে শেষ করছি। তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দিবে। আল্লাহ হাফেজ।